কোনো না কোনোভাবে ওখান থেকে করণকে বাইরে বের করতেই হবে। আমার কাছে একটা উপায় আছে। কি এমন উপায় আছে বাবা? এসব আমার দ্বারা হবে না পূজা। শাশুড়ি মা, কি গন্ডগোল পাকাচ্ছেন মা বেটিতে? কিছু না, সেরকম কিছু না। আসলে ওই ওই পূজার শরীর ভালো ছিল না তো। হ্যাঁ, তাহলে ওকে বলুন ওর শরীরের খেয়ালটা রাখতে, তাই না? এখন তো অনেকটা লম্বা জীবন কাটাতে হবে আপনার মেয়েকে আমার সাথে। ঠিক বললাম তো মা? হ্যাঁ ঠিক বললাম তো? একদম ঠিক, একদম ঠিক। নতুন মনে হয়। হ্যাঁ তো ভাবছিস কি, চলের ক্লাসটা নিয়ে নি। চল। নিউ এডমিশন উইশ কে করবে রে শালা? গুড মর্নিং স্যার। গুড মর্নিং বল, গুড মর্নিং। সবার সাথে ইন্ট্রোটা করিয়ে দিই তোকে। দেখছিস পিছনে কি বলতো ওটা? এটা তো পোল। পোল? তুই জানিস এটা পোল? ভেরি স্মার্ট, স্মার্ট। বলতো আমাদের জন্য, বাট তোর জন্য জিএফ। জিএফ মানে চল তোর গার্লফ্রেন্ডের সাথে রোম্যান্স তো করে দেখা। আরে কর না। কাম আরে বল। আরে আরে লজ্জা পাচ্ছিস কেন? বল 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 বল। আরে চল বল না। আরে কর না। আই লাভ ইউ। Ice pressure. Come on. Come on, come on, come on, আরে বল না। আরে চশমি। আরে বল নামটা কি? আরে চশমিশ। চশমিশ, 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 চশমিশ। এত বড় বাড়ি, উনি একলা থাকেন, এটা ঠিক দেখতে ভালো লাগে না। তাই আমি ভাবলাম চলো একটু সময় বার করে নিয়ে ওনার কাছে দুদিন থেকে আসি। হাজার হোক আমার শাশুড়ি তো, কেননা এনার মেয়ে তো কাজে ব্যস্ত, নতুন চাকরিতে ঢুকেছে। আরে এই যে মা, কোথায় যাচ্ছেন? কোথাও না বাবা, এই একটু বাজারে যাচ্ছিলাম। আমি একটু যান। পরেই চলে হ্যাঁ হ্যাঁ, আসছি। আপনি যান যান, ঘরে চিন্তা করবেন না, আমি তো রয়েছি এখানে, আমি সব সামলে নেব। যান। তো আর একটা কথা মা, শুনুন, এদিকে শুনুন মা, শুনুন। ওই ওরা সব জিজ্ঞেস করছিল আমাকে আমি একা এসেছি কেন, স্ত্রীকে কেন সঙ্গে আনিনি। তো আমি ভাবলাম আপনাকে আগে জিজ্ঞেস করিনি, বলে দেবো ওনাদের সত্যিটা। না বাবা, এরম করো না, আমি হাত জোড় করছি। না হলে জানো তো, এই লোকেরা না আমার আর আমার মেয়ের ভীষণ বদনাম করবে। হ্যাঁ, কথাটা তো ঠিকই বলেছেন, কিন্তু আপনি এখন চিন্তা করবেন না, কেননা এখন আমি কিছু বলিনি, আমি ওদেরকে কিছুই বলিনি। খামোখা আপনি টেনশন নিচ্ছেন, যেখানে যাচ্ছেন আপনি যান, আপনি যান, চিন্তা করবেন না। হ্যাঁ রাহুল চল প্রপোজ কর। Come on, আরে বল না यार। আরে লজ্জা পাচ্ছিস কেন? আরে আমরাও তো দেখি ফ্রেশার্সরা কি করে ছেলেদের পড়ায়। কোথায় কোথায় কোথায়? চল 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 চল।
চল চল। আরে কোথায় গেল রে? কোথায় গেল? বোকা বানিয়ে দিল আমাদের। কই রে? আরে কোথায়? আরে কোথায় গেল? কালোকে কিন্তু ছাড়বো আরে না। একটা গেছে আর ওকে একটা ছাড়বো না, আসবে কিন্তু না। পালিয়েছে রে, কিন্তু পালিয়েছে। কালোকে ছাড়া যাবে না, বুঝলি? একদম না। Can I going now? Thank you so much. Thank you. আরে 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 look at that. What a surprise. হ্যাঁ? অনেকদিন পর দেখা হচ্ছে। লাস্ট যেন কবে দেখা হয়েছিল? কাল দেখা হয়েছিল। কাজ হয়ে গেছে? না, মানুষেরই এখনো আসেনি, তাই একটু ওয়েট করতে হবে। আই থিঙ্ক ওনার ছেলের কিছু হ্যাঁ? না 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 কিছু না। আমাকে যেতে হবে। আমার একটা মিটিং আছে। পরে দেখা হচ্ছে। স্যার মিস্টার যোশী কেমন আছেন? ঠিক আছে। দেখুন আপনার ফাইল তো কমপ্লিট, শুধু অ্যাপ্রুভালের জন্য গেছে। ও ফ্যান্টাস্টিক, তার মানে কালকে লোনটা হয়ে যাচ্ছে। হ্যাঁ, যদি মানসী দেবী কালকে এসে যান, তা না হলে পরশু, মানে নেক্সট উইক অবধি তো হয়েই যাবে। স্যার 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 আপনি প্লিজ কালকে ওনাকে আনার একটু ব্যবস্থা করুন না। বলেন তো আমি কালকে ওনাকে পিক করে আনবো। আই রিয়েলি নিড লোন অ্যাপ্রুভ বাই টুমরো। স্যার আমার সমস্ত প্ল্যান এর উপর ডিপেন্ড করে আছে। স্যার প্লিজ ট্রাই টু দেখুন মিস্টার যোশী, দেখুন আমি তো আমার কাজ করে দিয়েছি। নাও ইউ হ্যাভ টু ওয়েট টিল টুমরো। আই পার্সোনালি উইশ ইউ গুড লাক ফর টুমরো। থ্যাংক ইউ সো মাচ স্যার। আই উইল সি ইউ টুমরো। নিশ্চয়ই। হেই, এখনো এখানে? হ্যাঁ, মানুষদি এখনো আসেননি। ও রিয়েলি? মনে হচ্ছে মানুষদের সাথে ব্যস্ত আছে। না ইয়ে হ্যাঁ লিসন, আপনার কাছ থেকে একটা অ্যাডভাইস নিতে পারি? আচ্ছা, আপনি যদি কাউকে বলতে চান যে আপনি আমার জন্য খুব লাকি, কাল আমার একটা ইম্পর্টেন্ট কাজ হতে চলেছে, আর আপনি যদি আমার জন্য এখানে থাকেন, তো হাউ ডু ইউ সে? আমার মনে হয় আপনার সোজা বলে দেওয়া উচিত। আচ্ছা, সোজা বলে দেওয়া উচিত। দ্যাটস আ গুড আইডিয়া। তো কাল আমার জন্য একটা গুরুত্বপূর্ণ দিন। কাল আমার লোন পাস হতে চলেছে, আর আপনি আমার জন্য লাকি চাম। তো আপনি যদি এখানে কাল থাকেন 3টের সময়। একদম এইভাবেই বলে দিন। আপনি চাইছেন আমি আরেকবার বলি? না, ঠিকই তো বললেন। হ্যাঁ, যেটা বললাম সেটা আপনাকেই বললাম। কি? আমি আমি আপনাকে তো চিনি লিসেন না। লিসেন লিসেন প্রথম দিন আপনার পেন নিয়েছিলাম। হ্যাঁ, তো প্রথম দিন পেন নিয়েছিলাম, তো অর্ধেক কাজ হয়ে গেছিল। পরের দিন আপনি এলেন আর মানুষদাকে পেলাম। আই নো দিস ইজ নট ডান, বাট হেই, আমি বিনয় যোশী। ইয়া সি নাও উই নো ইচ আদার। ফ্যান্টাস্টিক। কাল 3টের সময় দেখা হচ্ছে। আমার আপনাকে কফিও খাওয়ানো বাকি, আর একটা ট্রিটও বাকি আছে। আই ও ইউ দ্যাট। সি আই ইনসিস্ট, প্লিজ, আই ও ইউ দ্যাট ওয়ান। 3:30 সময় আসতে পারো, কোনো প্রবলেম নেই। হ্যালো? থ্যাঙ্কস এ লট। হেই, তুই তোর এই থ্যাঙ্কসের মালা জপ করা বন্ধ করবি প্লিজ। এটা আমি নিজের জন্য করেছি, তোর জন্য নয়। আই টোল্ড ইউ, যেসব লোকেরা নিজেদের পাওয়ারকে অপব্যবহার করে অন্যকে ডমিনেট করে না, আই হেট দেম। কিন্তু কোনো লাভ নেই, ওরা আমাদের কালকে আবার ধরবে। কালকেরটা কাল দেখবো না, আজ তো বেঁচে গেলাম। তৃষা, এই রোজ রোজের টেনশন থেকে তো এটা ভালো যে ওরা যা বলছে তাই করে নিই আমরা। অ্যাটলিস্ট এই ঝঞ্ঝাট থেকে তো বেঁচে যাব। হোয়াট ডু ইউ মিন? মানে ওরা যেটা বলবে তুই সেটাই করবি? ইটস ডিসগাস্টিং, রিয়েলি। তৃষা, এটা কোনো বড় ব্যাপার না। আজকাল র্যাগিং সব কলেজেই হয়, আর নাও ইটস অ্যাকসেপ্টেবল। অ্যাকসেপ্টেবল? সরি, তৃষা এইসব অ্যাকসেপ্ট করে না।
এখানে দাঁড় করো। কি করছেন? আপনার লোকজন এত দেরিতে কাজ করছে কেন? তাড়াতাড়ি করতে বলুন না। হয়ে গেছে স্যার, বলে দিয়েছি। আরে কি হচ্ছে সব? কখন কাজ শেষ হবে? এত বড় ঘরের সাজ। আসুন মা, আসুন 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 আসুন। করুন করুন, এসব কি হচ্ছে? কি করাচ্ছ তুমি এই ঘরে? কিছু নাই, ঘর ধরে একটু সাজাচ্ছি, আর কি করব। কিন্তু কেন? জানেন মা, যখন পূজার সাথে আমার বিয়ে হয়েছিল নতুন নতুন, আর আমি প্রথম এখানে এসেছিলাম, তখন আমি এই বাড়িটাকে এরকম সাজানো গোছানো দেখেছিলাম। আর এখন যখন সম্পর্কটা নেই, তখন যাওয়ার সময় অন্তত আমি দেখে যেতে চাই যে বাড়িটা সেই রকমই সাজানো গোছানো রয়েছে। কিন্তু কিন্তু এত এত চেয়ার কেন? চেয়ারগুলো এই জন্যে মা, যে আমি এই শহরের লোকেদের ডেকে সেই আসল কথাটা বলে দিতে চাই যে পূজার সাথে আমার আর কোনো সম্পর্ক নেই। আপনার মেয়ে পূজা মুম্বাইতে রয়েছে আর অন্য কোনো পুরুষের সাথে লিভ টুগেদার করছে, আর আমার আর পূজার সম্পর্কটা ভেঙে গেছে। এটা এটা কি বলছো তুমি করুন? পূজা তো এ সমস্ত কিচ্ছু করেনি। আরে এটা তো আপনি জানেন মা, লোকেরা তো জানে না। ওরা তো সেটাই মানবে যেটা ওদের বলা হবে, আর বিশেষ করে তখন যখন কোনো স্বামী তার স্ত্রী সম্পর্কে এসব কথা বলবে, তখন তো সেটা মানতেই হবে, তাই না? করুন, আমাদের অসহায়তার সুযোগ নিও না, করো না, এত কষ্ট দিও না আমাদের। তোমার যা চাই আমার কাছ থেকে নিয়ে নাও, কিন্তু আমাদের মান ইজ্জতকে এভাবে খাটো করো না। এটা আপনি একটা কাজের কথা বলেছেন। ঠিক আছে, আমি একটা কাজ করছি, আপনার দুটো কথা মেনে নিচ্ছি। এক, আপনার ইজ্জতকে খাটো করব না, আর অন্যটা, আমি একটা ছোট্ট জিনিস ফেরত নিয়ে নিচ্ছি। নেন, এটা সই করে দিন, তাড়াতাড়ি সই করে দিন এটাতে। আমি এখান থেকে চলে যাচ্ছি, শান্তিতে মুম্বাইতে থাকবো, আপনি আর আপনার মেয়ে পূজা এখানে থাকবেন। নিন নিন, সই করে দিন, চলুন এতে সই করে দিন। করুন করুন। আরে একটা সইতে কি হবে মা, পরেরগুলো কে করবে? নেন। বাহ, খুব ভালো হয়ে গেছে, খুব ভালো। আপনি একটা কাজ করুন, ভালো ভালো খাবার তৈরি করুন, আর আমি এটাকে পাঠিয়ে দিচ্ছি, আপনি চিন্তা করবেন না। আরে শোনো, ও ভাই। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড তো আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। হায় 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 হায়, কি মজার ব্যাপার। খুব মজা লাগবে পূজাকে এই কথাটা জানাতে যে ধানবাদের এই বাড়িটা আবার আমার হয়ে গেছে। স্পিকার ফোনেতে কথা বলি, কি বলেন? হ্যালো। আরে আমার সুন্দরী বোকা বউ, তোমায় একটা কথা জানানোর জন্য ফোনটা করলাম যে তুমি আবার আমার কাছে হেরে গেছো, আর আমি আবার জিতে গেছি। করণ, আমিও তোমাকে একটা কথা বলেছিলাম, তুমি অসুস্থ, তোমার চিকিৎসার প্রয়োজন। ভেবে চিন্তে কথা বলে পূজা। ভেবেও নিয়েছি আর বুঝেও নিয়েছি, তাই জন্য বলছি। ও শাট আপ! বাজে কথা বলবে না, বুঝলে? অসুস্থতা এবার হবে তুমি, যখন তোমার মার রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবে। বুঝেছো আমার কথা? কি বলতে চাইছো তুমি? হ্যাঁ,
আরে পূজা, ওই বাড়িটা আবার একবার আমার হয়ে গেছে। ক্যান ইউ বিলিভ ইট? কোন বাড়ি? আরে ওইটা, তোমাদের ধানবাদের বাড়িটা, ওই খানদানি বাংলোটা, ওটা আবার আমার হয়ে গেছে। তোমার মা ওটা আমাকে দিয়ে দিয়েছেন, তার কাগজটা পর্যন্ত আমার হাতে রয়েছে। মা আবার ওটাতে সই করে দিয়েছেন। হ্যালো হ্যালো, কি হলো? সব কথা বন্ধ হয়ে গেল? হ্যাঁ, আরে কিছু তো বলো। একটু আগে তো অনেক কথা বলছিলে তুমি, আবার বলো, একটু শুনি আমি। হ্যাঁ, কোথায় গেল তোমার দিমাগ? আরে বলো তো। করণ, তুমি শুধু অসুস্থই নও, সত্যি খুব বোকা। এই, ওই বাড়িটা এখন মায়ের নামে কোথায়? ওটা তো আমার নামে হয়ে গেছে। মনে আছে কারণ তুমি একদিন বলেছিলে যে ওভার কনফিডেন্স খুব খারাপ। মা আজকে সকালে কোর্টে গিয়েছিল যাতে ধানবাদের বাড়ি আর সমস্ত প্রপার্টি আমার নামে করতে পারে। সেই জন্য তুমি মাকে দিয়ে যা যা পেপার সাইন করিয়েছো সে সমস্ত বেকার, কোনো কাজের নয়। এখন যদি তুমি ওখান থেকে 1 ঘন্টার মধ্যে না বেরো, তাহলে আমি পুলিশে কমপ্লেন করে দেবো যে তুমি পণের জন্য মাকে টর্চার করছো। আর যে পেপারগুলো তুমি মাকে দিয়ে সাইন করিয়েছো সেগুলো তোমার কাজে না লাগলেও আমার কাজে অবশ্যই লাগবে, প্রমাণ স্বরূপ তোমাকে জেলে পাঠানোর জন্য। পূজা শোনো, আমার কথাটা শোনো। আমি বলছিলাম কি, কারণ তুমি এবার আমার কথা শোনো। সম্মানের সঙ্গে ওখান থেকে বেরিয়ে গেলেই তোমার ভালো, নাহলে পুলিশকে ফোন করার জন্য আমার 1 মিনিটও লাগবে